আজকে আমি ঘি ছাড়া শুধু সয়াবিন তেল দিয়ে কিভাবে বুটের হালুয়া বানাই আমি তা আজকে আপনাদেরকে করে দেখাবো। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও শিখে নিতে পারবেন। যাই হোক গাইস, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই যে আমি বুটের হালুয়া তৈরি করার জন্য বুটটা ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু বানালেও অনেক স্বাদ হয়, চাইলে আপনারাও করে খেয়ে দেখতে পারেন। এই যে বুটটা এতটা সিদ্ধ করতে হবে যেন হাতে একেবারে ডললে, এই যে দেখেন আমি কিভাবে দেখাচ্ছি, একেবারে একটু টিপ দিলেই হচ্ছে একেবারে গলে যায়। যাই হোক, আমার বুটের পানিটা পুরোটাও আমি শুকিয়ে নিয়ে বুটটা আমি এখন বেটে নিলাম। এই যে দেখেন আমি একেবারে পুরো নিফিস করে বেটে নিয়েছি। আর এখন আমি বানানোর জন্য একটা কড়াইতে অনেকখানি সয়াবিন তেল ঢেলে নেব। আর এখানে অনেকে ঘি দিলে পারে, আমি ঘি দিইনি, আমি শুধু সয়াবিন তেল দিয়ে আজকে বানিয়েছি। এই যে দেখেন এখন আমি কিছুটা দারচিনি আর কিছুটা এলাচ আমি দিয়ে দিলাম। এখন এটাকে আমি খানিকক্ষণ একটু ভেজে নিয়ে এখন আমার সেই বাটা বুটের ডালটা আমি দিয়ে দিব। আমি ভালো করে এখন এটা নেড়ে নিব। আমি আমার এই বুটের ডালেটা এখন কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর আমার বুটের ডালটা অনেকখানি, প্রায় 1 কেজির উপরে আমার বুটের ডাল ছিল। দেখা যাচ্ছে আমি ইলেকট্রিক চুলায় রান্না করতে পারতেছিলাম না, এজন্য আমি আমার গ্যাসের চুলায় নিয়ে গেলাম। এখন এটাতে আমি ভালো করে রান্না করতে পারবো এজন্য। আর এই যে দেখেন এখন আমি 1 কেজি চিনি দিয়ে দিয়েছি। আমার 1 কেজি বুটের ডালে আমি 1 কেজি চিনি দিয়েছি। আর চিনি দেওয়ার সাথে সাথে দেখেছেন কীরকম গলে গিয়েছে। এখন এটা শুকানোর জন্য ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর বারবার নাড়তে হবে, নয়তো নিচে লেগে যাবে। এজন্য ভালো করে নাড়তে হবে। যতক্ষণ না একেবারে ঘন হয়ে আসে ততক্ষণ নেড়ে নিতে হবে। এই যে দেখেন আমার কিন্তু আমি নাড়তে নাড়তে বুটের হালুয়াটা প্রায় হয়ে গিয়েছে। এই যে এখন আমি একটি ট্রেতে আর একটি চিনিতে আমি কিছুটা পরিমাণ তেল মেখে নিচ্ছি, যেন নিচ থেকে খুব সুন্দরভাবে উঠে আসে এজন্য। আর এখন আমি ভালো করে এই যে তেলটা মাখিয়ে নিলাম। আর এই বুটের যেই অংশটা আমি ঘন করে নিয়েছি, আমার 1 কেজি দেখে আমি 2টা ট্রেতে নিলাম, কারণ অর্ধেকটা অর্ধেকটা করে দিয়েছি, কারণ একসাথে দিলে অনেকটা মোটা হয়ে যাবে এজন্য। আর আমার মতো তেল দিয়ে কে কে এভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে দেখেন আমি অর্ধেক অর্ধেক করে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে বুটের হালুয়া বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক স্বাদ হয় কিন্তু। একেবারে প্রায় ঘির মতোই গ্রান আসে। অনেকেই ভাবে যে ঘি দিলেই বোধহয় মজা হবে বা ঘি ছাড়া হবে না, তা না। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এই বুটের হালুয়াটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই যে এখন আমি এই হালুয়াটা একেবারে আমি চেপে চেপে নিচ্ছি। আর এই জায়গায় আমি অনেক গরম, এজন্য একটা বাটিতে সামান্য পরিমাণ পানি নিয়ে হাতটা একটু ভিজিয়ে নিয়েছিলাম। এই যে এখন আমি সমান করে এটা একেবারে চেপে চেপে বসিয়ে নিয়েছি। আর এই যে এই পাশে ছেনিতেও আমি একেবারে সেমভাবে একেবারে চেপে চেপে বসিয়ে নিচ্ছি, যেন এটা সুন্দর মতো সেট করা যায় এজন্য। এরপরে আমি ছুরি দিয়ে কাটবো। আমি চারোপাশ দিয়ে সমান করে নিয়েছি। চাইলে আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আর আমার রান্নার হালুয়াটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে দেখেন এখন আমি ছুরি দিয়ে আলতো আলতো করে কেটে নিচ্ছি। একটু গরম থাকতেই কাটতে হবে, নয়তো আবার দেখা যায় শক্ত হয়ে গেলে তখন আবার উঠে আসে। এজন্য আমি একটু গরম থাকতেই কেটে নিচ্ছি। আমার হালুয়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু আমাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যেন আমি আপনাদের সামনে আরও নতুন নতুন সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। এই যে দেখেন আমি সুন্দর করে হালুয়াগুলো কেটে নিয়েছি।
আমি একেবারে 2টা ট্রেতেই সুন্দর করে বিছিয়ে সুন্দর করে কেটে নিলাম। আমার হালুয়া বানানোটা কার কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু। আর আমি আপনাদেরকে সামনে আরও সুন্দর সুন্দর হালুয়া বানানোর রেসিপি দিব যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। যাই হোক, আজকে এই পর্যন্ত। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।